নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুহাজির উম্মে কায়েস একজন ব্যক্তি, সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল শুধুমাত্র একজন মহিলাকে বিবাহ করার জন্য। তার উদ্দেশ্য ছিল তাকে বিবাহ করা, কারণ ওই মহিলা শর্ত দিয়েছিল, তুমি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করো তাহলে আমি তোমাকে বিবাহ করব। এই বিবাহ করার লোভে সে যদিও মুমিন, কিন্তু তার উদ্দেশ্য ছিল তাকে বিবাহ করা। এই জন্য তাকে বলা হয় মুহাজির উম্মে কায়েস। সে বিবাহ করার জন্য হিজরত করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসা থাকেন, তখন সে প্রায় নবীজিকে তার নিয়তের কথা পেশ করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক কাজের ফলাফল নির্ভরতা হবে সে যা নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াবি উদ্দেশ্যে হিজরত করে অথবা কোনো মহিলার উদ্দেশ্যে হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তাহলে তার হিজরত হবে সে যে কাজের জন্য হিজরত করেছে। বলুন নাউযুবিল্লাহ। আমরা যদি আজকে নিয়তটা সুন্দর করি, যে সুন্দর নিয়ত করার ফলাফল কি? আমাদের নিয়ত যদি সুন্দর হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যদি দ্বীনি কাজ না করতে পারে, তার যদি তৌফিক না হয়, কিন্তু সুন্দর নিয়ত করার কারণে আরেকজন মানুষ সে দ্বীনি কাজ করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু আমি কোনো কিছুই করতে পারি না, কিন্তু আমি ভালো কাজের নিয়ত করার কারণে অনুরূপ ওই ব্যক্তির মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে সওয়াব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1325 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু। আমি তোমাদেরকে এমন একটা হাদিস বয়ান করব, সে তোমরা মুখস্থ করো। সেখানে নবীজি বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন। যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ বলেন? 4 শ্রেণীর। এক নম্বর হলো আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়েছেন এবং দ্বীনি জ্ঞান দান করেছেন, তো তাকে দ্বীনি জ্ঞান দান করার কারণে সে অর্থ সম্পদের হক আদায় করতে পারে। তার ওই সম্পদের মধ্যে আল্লাহ তাআলার কি হক, মানুষের কি হক, যাকাত, ফিতরা, মুক্ত দান সহ ওই মালের হক আদায় করে। এই লোক সুন্দরভাবে তার জীবনকে পার করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি হলো আফদলুল মানাজিলি, দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, কিন্তু দ্বীনি জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা এই দ্বীনি জ্ঞান দান করার কারণে সে সুন্দর নিয়ত করতে জানে। সে বলে, আল্লাহ তুমি অমুক বান্দাকে যে অর্থ সম্পদ দিয়েছ, এই অর্থ সম্পদের কারণে সে বছরে বছরে উমরা করে, হজ করে, আর মাদ্রাসায় দান করে, খয়রাত করে, দ্বীনি কাজে দান করে, খয়রাত করে, তার মানে প্রত্যেক ভালো কাজে তার অংশ আছে। আল্লাহ তুমি যদি আমাকেও তার মতো অর্থ সম্পদ দিতে, তাহলে আমিও অনুরূপ দান খয়রাত করতাম, উমরা করতাম, হজ করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি যার জ্ঞান থাকার কারণে সুন্দর নিয়ত করলো, তাহলে পূর্বের ব্যক্তি যে হজ করতে যাকাত দিয়েছে, যে ওই ব্যক্তি এবং এই ব্যক্তির সওয়াব হলো উভয়ের সমান। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভালো নিয়ত করার কারণে। পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, কিন্তু দ্বীনি জ্ঞান দান করেন নাই। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন? যে দ্বীনি জ্ঞান না থাকার কারণে সে মালের হক আদায় করে না,
ঠিক যাকাত ফরজ হয় যাকাত দেয় না, হজ ফরজ হয়ে গেছে জীবনে হজ করে না। আজকে আমাদের সমাজে কত মানুষের বিঘাকে বিঘা জমি আছে কিন্তু জীবনে বেড়া কি করে নাই বলেন, হজ করে নাই, হজ না করা অবস্থায় কবরে চলে যাচ্ছে। তো এরকম বহুত মানুষ আছে তার দিনই জ্ঞান না থাকার কারণে অর্থ সম্পদের মোহে পড়ে সে সঠিকভাবে দান খয়রাত করে না, যাকাত দেয় না, উমরা করে না, যে এরকম ভাবে জীবন পার করে সে ইনসানি জীবন বরং পশুর মতো জীবন যাপন করে কবরে চলে যায়। নবীজি বলেন এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে আখবাসুল মানাজিল, সর্বনিকৃষ্ট ব্যক্তি। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেন চতুর্থ শ্রেণীর মানুষ যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদও দেননি এবং দ্বীনি জ্ঞানও দান করেননি, এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? যে অর্থ সম্পদ তো পেলই না, আর যখন দ্বীনি জ্ঞান নেই কিন্তু তার চিন্তা চেতনা হলো ওই দুনিয়াদারের মতো। সে ওই দুনিয়াদারকে দেখে সে কিভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, সুন্দর গাড়িতে চড়ে বেড়ায়, টিভি ভিসিআর দিয়ে বাড়ি ভর্তি করে রেখেছে, সে তার মতো দেখে আর আফসোস করে হায় হায় যদি আজকে আমার অর্থ সম্পদ থাকতো তাহলে এর মতো এই দুনিয়াদারের মতো আমিও জীবনযাপন করতাম। শুধুমাত্র এই দুনিয়াদারের মতো নিয়ত করার কারণে আল্লাহ নবী বলেন এই ব্যক্তি যেরকম দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি, তাহলে চতুর্থ শ্রেণীর ব্যক্তি যার সম্পদও নাই, দ্বীনি জ্ঞানও নাই, এ আরো এবং তৃতীয় নাম্বার শ্রেণীর লোক সবাই বরাবর। বলুন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন সুন্দর নিয়তটাকে শুদ্ধ করার কারণে সে দুনিয়াতেও কামিয়াব হলো, পরকালেও কামিয়াব হলো। এজন্য আমরা কি দুনিয়াতে সফলতা কামনা করবো নাকি পরকালে সফলতা করবো? বলেন। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়াবি সফলতা কামনা করে তাকে আমি দুনিয়ার কিঞ্চিত অংশ দিয়ে দেই। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি সফলতার আখিরাতের পরকালের সফলতা কামনা করে, চায় আমার কাছে কামনা করে, আমি তাদেরকে পরকাল দিয়ে দেই, ওই তার সফলতার মধ্যে ফসলের মধ্যে বরকত দিয়ে দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর পক্ষান্তরে যে ব্যক্তি আমার থেকে দুনিয়া কামনা করে, অনেক মানুষ আছে নামাজ কালাম জীবনে পড়ে না, শুধুমাত্র ধন সম্পদের মোহে পড়ে গেছে, যেন সে দুনিয়ার গোলাম হয়ে গেছে, এ দুনিয়া করতে করতে দুনিয়া পার করতেছে। আল্লাহ বলেন আমি তাকে দুনিয়ার কিছু অংশ দিয়ে দেই, কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে হয়তো সুন্দরভাবে কিছু জীবন পার করলো কিন্তু পরকালে তার কোনো কিছুই থাকবে না। এজন্য পরকালীন সফলতা কামনা করা দরকার। আমাদের এই জীবন প্রত্যেকটা মুহূর্ত কি পরিমাণ দামি। আমি একটি হাদিসের ঘটনা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী স্বপ্নে দেখলেন যে দুইজন ব্যক্তি এক গোত্রের কিংবা এক পরিবারের, তারা যুদ্ধের ময়দানে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে। এক ভাই শহীদ হয়ে গেছে আর এক ভাই 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা কি জানি যে ব্যক্তি শহীদ হয়েছে তার মর্যাদা কত বড়? আল্লাহ তাআলা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং ঋণ ছাড়া তার সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। কিয়ামতের ময়দানে তাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে, যেটা সূর্যের জ্যোতির চাইতেও বেশি জ্যোতির্ময় হবে। তাকে আল্লাহ তাআলা সুপারিশ করতে দিবে। এরকম অনেক বড় বড় ফজিলত আছে। কবরের মধ্যে থাকতে হবে না, বরং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাখির পেটের মধ্যে তার রূহটাকে ঢুকাই দেবে, সে জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদা এত বেশি, তা সত্ত্বেও 1 বছর পরে যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির মর্যাদা এই শহীদের চেয়েও আগে বেড়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিংবা আবু তালহা, তারা স্বপ্নে দেখলো কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। জান্নাতে যাওয়ার জন্য ওই দুই ব্যক্তি দরজার সামনে চলে গেছে, কিন্তু সর্বপ্রথম
শহীদকে ওয়েলকাম না জানিয়ে, তাকে অভ্যর্থনা না জানিয়ে আগে যে ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিকে আগে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা পরস্পর আলোচনা করতেছিলেন, কেমন কথা হলো? আমাদের ধারণা অনুযায়ী তো শহীদরা আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই আলোচনা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তার শাহাদাতকে শুধুমাত্র দেখতেছো, পক্ষান্তরে যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করলো 1 বছর পরে, ওই ব্যক্তি 1 বছরে কত হাজার রাকাত নামাজ পড়েছে, কত শত নামাজ পড়েছে, রোজা রেখেছে, জান খয়রাত করেছে, তার জীবনের এই আমলের কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা চাইতেও বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জীবন যাপন করতেছি, আমাদের জীবনটা যদি সুখময় হয়, পবিত্র হয়, তাহলে একদিন যদি আমি জীবনে বেঁচে থাকি, তাহলে আমার জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য এটা কারণ হবে। আর যদি আমল ছাড়া, নামাজ ছাড়া, জিকির ছাড়া, আল্লাহ তাআলার বিধান ছাড়া আমরা যদি এই জীবন পার করি, তাহলে আমাদের এই জীবনের কোনো দাম নেই। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই যে শরীর, এই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটার নাম কি বলেন? অন্তর। এই মানুষের রূহ এবং শরীর, এই দুইটা সমন্বয় হলো মানুষ। রূহ যদি না থাকে তাহলে এটাকে মানুষ বলবে নাকি লাশ বলবে? লাশ। একসময় আমাদের এই শরীর ছিল না, শুধু কি ছিল? রূহ ছিল আলমে আরওয়াহের মধ্যে। তখনও তাকে কি বলা হয় নাই? মানুষ বলা হয় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওহে শুনে রাখো, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। তো ওই গোশতের টুকরা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে তার পুরা বডি পরিশুদ্ধ হয়ে যায়। আর যদি সেটা বিনষ্ট হয়ে যায়, কলুষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার ওই শরীরটা নষ্ট হয়ে যায়। মানে সুন্দর চেহারা হলেও আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম থাকে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের মধ্যে প্রায় 6টি কসম করেছেন। 6টি কসম করার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের শপথ যাকে আল্লাহ তাআলা সুনাম করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেই নফসকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন যে সে নিজেকে পরিশুদ্ধ করবে, সুন্দর সৎকর্ম করে চলবে, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এই যোগ্যতা দিয়েছেন যে সে নিজের জীবনকে সৎকর্ম অনুযায়ী এবং অসৎকর্ম অনুযায়ী পরিচালনা করবে। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে কারা সফল কাম এবং কারা অসফল এটা এখানে বয়ান করেছেন। قد أفلح, ওই ব্যক্তি চির সফল কাম, মান তাযাক্কা, মান যাক্কাহা, যে নিজেকে আত্মশুদ্ধি করলো, পরিশুদ্ধ করলো। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা, পক্ষান্তরে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, অসফল, নাকাম, যে নিজেকে কলুষিত করলো, নাপাক করে ফেললো। এজন্য কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে পরিত্রাণ পাবে যার অন্তরটা বেশি পরিশুদ্ধ। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সেদিন কারো কোনো সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুন, তার সন্তান সন্ততিও কাজে আসবে না, শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহ, যারা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় আসবে, কলবুহু সালিম, যার অন্তরটা পরিশুদ্ধ, পবিত্র। তাহলে যে পবিত্র আত্মা নিয়ে আসবে তখন তার সম্পদও কাজে লাগবে, তার সন্তান সন্ততিও কাজে লাগবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন উল্লেখযোগ্য কয়েকটি মিশন নিয়ে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমাদের নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন, সূরাতুল বাকারার মধ্যে এসেছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমার এই বংশধরের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যার মিশন হবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করবেন। তাহলে একটা বড় মিশন হলো মানুষকে পবিত্র করা, শিরিক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, অন্য অন্য মন্দ অভ্যাস কাজকর্ম থেকে। এরপরে সূরাতুল জুমার মধ্যেও এসেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার উত্তরে সূরা আলে ইমরানের মধ্যে 164 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মিশনের জন্য দোয়া করেছিলেন, ওই কথাগুলো এখানেও এসেছে যে এক নম্বর কাজ হলো যে মানুষকে পবিত্র করবে, এবং দ্বিতীয় কাজ হলো তাদেরকে আয়াতে কারিমা পাঠ করে শোনাবে এবং তাদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিবে, কিতাব পড়ে শোনাবে। সূরাতুল জুমার মধ্যে অনুরূপে এসেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার সময় ইসলামী যোগ্যতা, ইসলামের উপরে সে পরিপূর্ণভাবে মেনে চলবে এই রকম যোগ্যতা দিয়ে পাঠান এবং নির্দেশ করেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আল্লাহ বলেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখো, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে এটাই আল্লাহ তাআলার প্রকৃতি যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কিসের উপরে বলেন? সুন্দরভাবে সে ইসলামের বিধিবিধান মেনে চলবে। তারপরে আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে আল্লাহ তাআলা এই যেই ফিতরতের উপরে, যেই স্বভাবের উপরে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না, আর এটাই হলো সরল ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এই সম্পর্কে খবর রাখে না যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামের বিধিবিধান মানার মতো যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন আর আদেশও করেছেন, ফাআকিম, তুমি এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকো। না আজকে আমরা কতজন ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছি বলেন? না জিকির আজকে, না আজকার আছে, না নামাজ আছে, না দোয়া আছে, নিজের মতো জীবন যাপন করতেছি। তো আল্লাহ তাআলার নির্দেশের উপরে আমরা নেই, বরং আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে উঠাই না যে তারা বদ্দিনের মতো জীবন যাপন করতেছে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা তাকে ইসলামের বিধিবিধান মানার মতো যোগ্যতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। ফাআবাওয়াহু, তাদের বাবা মা, ইউহাব্বিদানিহি, তাদেরকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাদেরকে অগ্নি পূজক বানায়। নবীজি এরপরে বলেন যে তোমরা তোমাদের বাড়ির মধ্যে যে বাছুর হয়, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, এগুলোর মধ্যে কোনো কান কাটা থাকে? থাকে না, কিন্তু আমরা কেটে দেই কিনা? নাক ফুরাই দেই। তো আমরা যেরকম এই সুন্দর সুঠাম সুশ্রী এরকম বাচ্চাগুলোকে নষ্ট করে দেই, মানে চিহ্নিত করার জন্য বা তাকে নিয়ন্ত্রণ করার জন্য, আল্লাহ রাসূল বলেন যে ঠিক তদ্রূপ এই যার ঘরে যারা জন্মগ্রহণ করে তারা তাদের মতো করে তাদের সন্তানকে লালন পালন করে। আজকে আমি নিজে বেনামাজি, আমার সন্তানও বেনামাজি, আমি নিজে হারামখোর, আমার সন্তানও হারামখোর, যার কারণে
আমি যেরকম পথদিনের উপরে চলতেছি আমার সন্তান অনুরূপ পথদিনের উপরে চলতেছে, এজন্য আমি যেরকম কিয়ামতের ময়দানে ধরা খাবো আমার সন্তানের জন্য আমি অনুরূপ ধরা খাবো, বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে মুসলমানের মতো জীবন যাপন করতে হবে। কার মতো বলেন? মুসলমানের মতো। আল্লাহ তাআলা বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, এই সঠিক দিনের প্রতি প্রতিষ্ঠিত থাকো। আর এখানে আজকে দ্বীনি আলোচনা হবে, আমরা প্রত্যেকে আজকে এখনই নিয়ত করি যে আজকে এখান থেকে যা আলোচনা হবে সুন্দরভাবে শুনবো এবং আজকের থেকে আমাদের জীবনকে পরিবর্তন করব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।